বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যম বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তর জনগণ সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক বন্ধুগণ, আপনাদের সম্মুখে আর আমি অতি নগণ্য এসেছি। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় অবকাঠামো, দুর্নীতি, হত্যা, লুণ্ঠন, অরাজকতা নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, 24শে আগস্ট পরবর্তী দেশের লাগামহীন স্বেচ্ছাচারিতা, লুণ্ঠন, অরাজকতা, হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যেই নেশায় উদ্বুদ্ধ হয়েছে, ফ্যাসিস্ট সরকার গত 15 বছর এই জাতিকে ধ্বংস করেছে, নেশাগ্রস্ত করেছে। আজকে কোথাও সম্মান, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, আত্মমর্যাদা বলতে কিছুই নেই, কোনো দপ্তরের নেই, কোনো ব্যক্তির নেই। কারণ আমাদের মাঝে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সরকারি কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য, নজিরবিহীন ত্রাস। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সরকার ইচ্ছা করলে, রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে একটি রাষ্ট্র থেকে ঘুষ দুর্নীতি প্রতিরোধ করা শুধুমাত্র 52 ঘন্টার প্রয়োজন। অনূর্ধ্ব 72 ঘন্টায় সম্পূর্ণ করা যায়। কারণ এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ দুর্নীতি একমাত্র অপরাজনীতির কারণে, অপশাসনের কারণে। রাজনীতিবিদদের সদিচ্ছা নেই, লাগামহীন স্বেচ্ছাচারিতা রয়েছে, ভোগবিলাস রয়েছে। দৃষ্টান্তস্বরূপ আপনাকে দেখাচ্ছি, সরকার ক্ষমতা ফ্যাসিস্ট দীর্ঘায়িত করার প্রয়াসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 100 গুণ বৃদ্ধি করেছে। কারণ তখন সেখানে ছিল তার ক্ষমতা যাওয়ার ইচ্ছা, তার ক্ষমতা টিকে রাখার ইচ্ছা। তাহলে সদিচ্ছা, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ছিল 2005 যদি যাই বা তার পূর্বে যদি যাই, কয় টাকা ছিল? তখন ঘুষ ছিল 50 টাকা, 100 টাকা, 20 টাকা। আর ফ্যাসিস্ট সরকার 1000 গুণ ঘুষ বেতনে বৃদ্ধি করে ঘুষও তাদের এখন 1000-এর নিচে দেওয়া যায় না। একটি সিল, একটি স্বাক্ষর। তাহলে ঘুষের পাল্লা যত ভারী, বেতনের পাল্লাও তত ভারী। কিন্তু দেখুন, শিক্ষক কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করেও তারা বেতন পাচ্ছে না। সেখানে সরকারের ফান্ডের অভাব, কারণ সরকারের সদিচ্ছা নেই। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 2005-এর আদলে নিয়ে যাওয়া হয়, তাহলে ঘুষ, দুর্নীতি এবং সরকারি চাকরিতে মানুষের আগ্রহ কমবে, সেখানে অর্থ প্রবণতাও কমবে। অন্যথায় সরকারি চাকরির যেভাবে বেতন ও এককালীন এবং পেনশন রয়েছে, তাতে করে সেখানে সৃষ্টি হয় স্বজনপ্রীতি, দুর্নীতি, লাগামহীন স্বেচ্ছাচারিতা, অপশাসন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, রাজনীতিবিদদের যদি সদিচ্ছা থাকে, এদেশ থেকে দুর্নীতি বিতরণ অতি সহজ, অতি ক্ষুদ্র সামান্য একটি ব্যাপার, একটি সামান্য বিষয়। আজকে পরিচ্ছন্ন রাজনীতি যদি করতে যাই, একটি শান্তিপূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই নিজের ভোগবিলাস জলাঞ্জলি দিতে হবে, স্বীয় স্বার্থ বিসর্জন দিতে হবে। তাহলে হবে নগর রাষ্ট্র শান্তিপূর্ণ। আমরা নিজেরা আজ ভোগবিলাসে এবং নিজের স্বীয় স্বার্থে মগ্ন হওয়াতে
একটি রাষ্ট্রের দুর্নীতি অপনীতি রোধ করতে পারতেছি না। একমাত্র অপনীতি দুর্নীতি রোধ করার জন্য প্রয়োজন সদিচ্ছা এবং নিজের ভোগবিলাস জলাঞ্জলি দেওয়া, তাহলেই সম্ভব। মানব মনে টিকে থাকা, মানব কাতারে বিকাশের একমাত্র মাধ্যম সততা। আমি আশা করব রাজনীতিবিদগণ, আগামী বাংলার স্বপ্নদ্রষ্টা সকলে দুর্নীতি অনাচার রোধে সদিচ্ছা এবং নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিবেন। একমাত্র সদিচ্ছা থাকলেই সম্ভব, এটাই আমার প্রত্যাশা। রাজনীতি এবং সর্বস্তরে হোক জ্ঞানী গুণীদের পদাচারণা, ব্যক্তিত্বের লালন, ব্যক্তিত্ব সম্পন্নদের মূল্যায়ন, মানুষের মানবতা জাগ্রত, নেশাগ্রস্ততা পরিহার, তবেই আমরা পাব সুন্দর শান্তিপূর্ণ একটি রাষ্ট্র। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।